গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজ আমি কোনো রূপকথার গল্প নিয়ে আলোচনা করতে আসি, আজ আমি জীবন নিয়ে আলোচনা করতে এসেছি, আজ আমি বাস্তব নিয়ে আলোচনা করতে এসেছি, আজ আমি এমন কিছু সিচুয়েশনস নিয়ে কথা বলতে এসেছি যেগুলো প্রতিনিয়ত প্রতি সময় আমাদেরকে ফেস করতে হয়। হ্যাঁ, জীবন কখনো না কখনো আমাদেরকে থামতে বলে। শুধু জীবন কেন, সবাই সবকিছু আমাদেরকে থামতে বলে। সবাই বলে যে না, তোকে দিয়ে আর হচ্ছে না, তুই আর পারছিস না, এবার থেমে যা। সবাই আমাদের লিমিটস গুলোকে টেস্ট করে, তাই না? হ্যাঁ করে, তো আমাকেও করে, বিশ্বাস কর। জীবন পরীক্ষা নেয়, প্রতিনিয়তই ইনফ্যাক্ট পরীক্ষা নেয়। কিন্তু আমি জানি জীবন একদিন পরীক্ষা নিতে নিতে হাঁপিয়ে যাবে, আর আমি একদিন পরীক্ষা দিতে দিতে বাঁচা শিখে যাব, জীবনটাকে বাঁচা শিখে যাব। মাঝে মাঝে খুব রাগ হয় জানো, খালি মনে হয় যে আমি কেন সব সময় আমাকে দিয়েই কেন এগুলো করানো হয়। জীবন কেন সব সময় আমাকেই টেস্ট করে, সব সময় সব সিচুয়েশনস শুধু আমার জন্য খারাপ কেন? সবাই তো ভালো আছে, কই তাদের সাথে তো কিছু হয় না। বাট আমি বলবো একটা কথা, শুনবে আমার কথা, মানবে আমার কথা। ইটস ওকে টু বি টেস্টেড। জীবন পরীক্ষা নিচ্ছে তো। জীবন কিন্তু তারই পরীক্ষা নেয় যে পরীক্ষা দেওয়ার ক্ষমতা স্পর্ধা দুটোই রাখে। তোমার আছে ক্ষমতা, স্পর্ধা দুটোই আছে। সোনা দেখবে যত আগুনে পড়ে তত বেশি খাঁটি হয়। তুমি যত আগুনে পুড়বে তত তোমার ভেতরকার খাঁটি মানুষটা বেরিয়ে আসবে। কষ্ট হয়, কান্না পায় না তোমার? খুব কান্না পায়, মাঝে মধ্যে কেঁদেও দেয়। কোনো সময় বালিশে মুখ লুকিয়ে, কোনো সময় বাথরুমে গিয়ে, আবার কোনো সময় আওয়াজ হয় না কিছু কিছু কান্নায়, শুধু এমনিতেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কেউ কিছু জিজ্ঞেস করলে দুটো এক্সকিউজ তো রেডি আছে। ওই যে সিরিয়ালের ডায়লগ, ওই তো পেঁয়াজ কাটছি আর তাই জন্য চোখ দিয়ে জল এসে গেছে। আর না হলে আমাদের বাঙালিদের একটা কমন ডায়লগ, চোখে কিছু পড়েছে মা, ওই জন্যই চোখটা দিয়ে জল বেরোচ্ছে। ও কিছু হবে না, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই হবে। তারপরে আবার নিজেই মনে মনে ভাবি, ইস কি দুর্বল না আমি, তাই জন্যই তো এভাবে কেঁদে ফেলছি, হেরে যাচ্ছি। একটা কথা বলবো, তুমি দুর্বল নও। তুমি যে কাঁদার স্পর্ধাটা দেখাতে পারছো, এটাই সবাই পারে না। সবাই কাঁদতে পারে না। তুমি কেঁদে ফেলতে পারছো, তুমি মনটাকে হালকা করতে পারছো, তুমি অ্যাকসেপ্ট করতে পারছো যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। এটাই কি কম পাওয়া বলো তো? তুমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছো। আরে বাবা, তুমি তো ভগবান নও। কান্না পেলে কেঁদে ফেলো, কেঁদে ফেলাটা কোনো অন্যায় নয়। আর আমি তো বলবো এই কষ্টগুলো, এই কান্না হয়ে যেগুলো বেরিয়ে যাচ্ছে, সেগুলোই তোমাকে স্ট্রং করে তুলবে। তুমি কেন কেঁদে ফেলো জানো? তুমি কেঁদে ফেলো কারণ তুমি কেয়ার করো, তুমি কেঁদে ফেলো কারণ তোমার যায় আসে। এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে জানো তো, যারা কেয়ারলেসলি ঘুরে বেড়াচ্ছে, তাদের জাস্ট কিছু যায় আসে না, কিন্তু তোমার আসে। কারণ তুমি চলে যেতে আসোনি, তুমি হেরে যেতে আসোনি, তুমি হারতে শেখোনি, তাই জন্য তুমি হারটাকে মেনে নিতে পারছো না। তোমার ভেতরে চেষ্টা করার আগুনটা আজও বেঁচে আছে, তাই জন্যই তোমার কষ্ট হচ্ছে, তাই জন্যই তোমার কান্নাটা পাচ্ছে। তুমি পাথর নও, তুমি মানুষ, তাই জন্য তোমার কান্না পাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে। ইট শোজ দ্যাট ইউ কেয়ার। ওই যে বললাম, ভেঙে পড়ি আমরা মাঝে মধ্যে, মনে হয় আর যেন হবে না, আর যেন পারছি না। জীবন যুদ্ধে দৌড়তে দৌড়তে আমি বড্ড ক্লান্ত, পরিশ্রান্ত, আর পারা যাচ্ছে না। সেটাও ঠিক আছে। মনে হয় না মাঝে মধ্যে যে ইস কেন ভেঙে পড়লাম, অন্যরা তো ভেঙে পড়ছে না, অন্যরা তো লড়াই করছে, কিন্তু আমি তো ভেঙে পড়ছি, বিধ্বস্ত হয়ে যাচ্ছি। আরে বাবা, তুমি তো মানুষ, তাই জন্য তুমি বিধ্বস্ত হও, তাই জন্য তুমি ভেঙে পড়ো। তুমি উপলব্ধি করো, তুমি অনুভব করো, তোমার ভেতরে অনুভূতিগুলো আজও বেঁচে আছে, তাই জন্য তুমি অনুভব করো, তাই জন্য তুমি ভেঙে পড়ো। ভেঙে পড়াটা অন্যায় নয়, সেই ভেঙে পড়া টুকরোগুলোকে জুড়ে আবার নতুন করে নিজেকে তৈরি করাটাই তো তুমি। জানবে যে সিচুয়েশনস গুলো তোমার সামনে আসছে, সেই সিচুয়েশনস গুলো কিন্তু থাকার জন্য আসছে না, সেগুলো পার্মানেন্ট নয়, সেগুলো চলে যাওয়ার জন্য আসছে। পার্মানেন্ট কি জানো? এই যে অপর প্রান্তে যে মানুষটা আমাকে শুনছো, সেই মানুষটা পার্মানেন্ট। তোমার থেকে যাওয়াটা পার্মানেন্ট, তোমার এই দৃঢ়তাটা পার্মানেন্ট যে আমি হেরে যাব না। শত চেষ্টা করেও ব্যর্থ হয়েও আমি আবার লড়াইয়ের মঞ্চে নেমেছি, আমি আবার লড়াই করছি, আমি আবার লড়াই করব, আমি হেরে যাব না, আমি হাল ছেড়ে দেব না। জীবন যতই আমার পরীক্ষা নিক না কেন, আমি লড়ে যাব, হাল ছেড়ে দেব না। বারবার একটা কথা কানের কাছে বাজছে, তাই না? এই বাজাটাই খুব দরকার। বারবার নিজেকে বলতে হবে, নিজেকে বোঝাতে হবে যে না, আমি হেরে যাব না। সিচুয়েশন যত ক্রিটিক্যালি আসুক না কেন, আমি হেরে যাব না, আমি হালটা ছেড়ে দেব না। আমার জীবনের নৌকার দাঁড়টা তো আমার হাতে আছে। আমি দাঁড় বাইবো না মাঝ সমুদ্রে পড়ে যাব,
সেটা আমার উপরে ডিপেন্ড করছে। যতক্ষণ না আমি নিজেকে ঠেলে ফেলে দিচ্ছি, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ঠেলে ফেলে দেয়। জীবনের গেমটা অত সহজে শেষ হয়ে যায় না। জীবনের গেমটা খুব ডিফিকাল্ট, পাশা খেলার থেকেও কিন্তু ডিফিকাল্ট। কিন্তু আমরাও যে খুব একটা সহজলভ্য মানুষ নই, আমরাও তো ডিফিকাল্ট, আমরাও খুব স্ট্রং। এতটা স্ট্রং যে আমাদেরকে নড়িয়ে দেওয়া, আমাদেরকে টলিয়ে দেওয়া অত সহজ নয়। জানো তো, কিছু কিছু সময় কিছু কিছু জিনিস না পাওয়া একটা খুব ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। অনেক কিছু না পাওয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় আবার নতুন করে চেষ্টা করতে হবে। কিছু না পাওয়া শিখিয়ে দিয়ে যায় সেটা হয়তো আমার জন্য ছিল না। কিছু না পাওয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় যে না, এর থেকেও বেশি কিছু আমি ডিজার্ভ করি। ওই যে 12th ফেল সিনেমাটা, একটা মানুষ এমনি চলে এসেছিল একটা পরীক্ষা দিতে, সেই পরীক্ষাটা দিতে না পেরে দেখো তার থেকে বড় পরীক্ষায় পাশ করে গেল। কি অদ্ভুত জীবন, তাই না? আসলে জীবনটা অদ্ভুত নয়, এটাই জীবন। তোমার কষ্ট হয় কারণ তুমি মানুষ, ওই যে বললাম। আর কি কোনো কোনো সময় কিছু কিছু না পাওয়াও খুব ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স শিখিয়ে দিয়ে যায় আমাদেরকে, এমন কিছু এক্সপিরিয়েন্স যা আমাদের জীবন যুদ্ধে অনেক সাহায্য করে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, জানবে যখন পিঠটা ঠেকে যায়, জানবে যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, যখন মনে হচ্ছে যে না আর বোধহয় নিজেকে ধরে রাখতে পারলাম না, না আর হচ্ছে না, আর পারছি না, এবার বোধহয় সবকিছু শেষ হয়ে যাবে, এবার হয়তো সবকিছু ভেঙে পড়বে, জানবে your victory is near, তোমার জেতার সময় এসে গেছে। হ্যাঁ বন্ধু, তোমার জেতার সময় এসে গেছে। কেন বলছি জানো? because the tables turn when you think that everything has gone. সবকিছু যখন চলে গেছে মনে হচ্ছে, তখনই দেখবে সবকিছু পাওয়াটা তোমার হয়ে যাবে। কেন বলছি? নিজের জীবন আমাকে এটা শিখিয়েছে। আমি অনেক এক্সপিরিয়েন্সেস এরকম দেখেছি এবং সেখান থেকে দাঁড়িয়েই বলছি এটা হয়, এটাই বাস্তব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস বা বাড়ি, সে যে কোনো জায়গায় হোক না কেন, আমাদের তো প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, প্রতিনিয়ত লড়াই করতে হয়। কিন্তু সেই লড়াইয়ের মূল মন্ত্রটা কি জানো? আমরা হাল ছেড়ে দেব না, আমরা কোনোদিন হাল ছেড়ে দিই। আচ্ছা, রুটিটা কি একদিনে গোল বেলা হয় বলো তো? হয় না তো। সাইকেলটা কি একদিনে চড়া শিখেছিলে? কতবার হেপাস ওপাশ ধুকুস করে পড়েছিলে বলো তো? কিন্তু তাও সাইকেল চড়া শেখাটা কিন্তু হয়েই গেছিল। কতগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছিলে, তারপরে গিয়ে একটা ভালো চাকরি হয়েছে। তখন যদি হাল ছেড়ে দিতে কি হতো? তাহলে তো চাকরিটা পাওয়া হতো না। যেদিন প্রথম সাইকেল থেকে পড়ে গেছিলে, সেদিন যদি ওই কেটে যাওয়াটা দেখে বলতে না আর সাইকেল চড়বো না, তাহলে তো সাইকেল চড়াটাই হতো না, সাইকেল চড়া শেখাটাই হতো না। যেদিন প্রথম কারোর কাছে আঘাত পেয়েছিলে, সেদিন যদি ভালোবাসতে ভুলে যেতে, কাছের মানুষটা ভালোবাসার মানুষের কাছে যাওয়াটা কি হতো? হতো না তো। জীবনটা এরকম, কষ্ট তোমার আসবে, কষ্টই জীবন তোমাকে দেবেই, কিন্তু তা বলে হাল ছেড়ে দিলে হবে? হালটা ছেড়ো না বন্ধু। তোমার জীবনের দাঁড়টা, ওই যে বললাম তোমার হাতে আছে, দাঁড়টা বেয়ে যেতে হবে। হ্যাঁ, দাঁড়টা টেনে যাও, দেখবে ঠিক তৈরিতে পৌঁছে যাবে। জানো তো, সবসময় আমরা ইজি ওয়ে আউট খোঁজার চেষ্টা করি, কিন্তু জীবনটা তো নিজেই ইজি নয়। শর্টকাট খুঁজে কি হবে? শর্টকাট খুঁজে তুমি পাবে রাস্তা, ডেড এন্ডে চলে যাবে। সবসময় মাথায় রাখবে, ডিফিকাল্ট রাস্তাগুলোই না ডেস্টিনেশনের দিকে পৌঁছে দেয় আমাদেরকে, আর সহজ রাস্তাগুলো ডেড এন্ডে নিয়ে যায়, যেখান থেকে তুমি আর নিজেকে খুঁজে পাবে না। বিশ্বাস করো, পৃথিবীতে রাস্তা হারিয়ে ফেললে তুমি রাস্তা পেয়ে যাবে, কিন্তু জীবন যুদ্ধে নিজেকে হারিয়ে ফেলো না বন্ধু। নিজেকে হারিয়ে ফেললে নিজেকে কোনোদিন খুঁজে পাবে না। পৃথিবীতে অনেকে আছে যারা তোমাকে এটা বিশ্বাস করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে যে তুমি পারো না, তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না। আর এইগুলো শুনতে শুনতেই আমরা নিজেরা ভুলে যাই যে একটা টাইমে আমরা জানতাম যে আমরা পারবো, আমরা ঠিক পারবো। আমরা তো নিজেরাই ভুলে যাই এটা। কিন্তু তখন নিজেকেই মনে করিয়ে দিতে হয় যে না, আমি জানি আমি পারবো, আমি জানি আমার থেকে আমি অনেক বেশি ম্যাচিওর। অন্যরা যারা আমাকে টেস্ট করছে, অন্যরা যারা আমাকে জাজ করছে, তাদের তুলনায় আমি অনেক বেশি শক্ত। যে সিচুয়েশনটা আমি ফেস করছি, যে সিচুয়েশনটা দিয়ে আমি যাচ্ছি, সেই সিচুয়েশনটা থেকে আমি অনেক বেশি শক্ত। আই এম টাফার মোর দ্যান আই থিঙ্ক। আই এম টাফার দ্যান দ্য সিচুয়েশনস দ্যাট আই এম ফেসিং। যে সিচুয়েশনসগুলো আমি ফেস করছি, আমি তার থেকে অনেক বেশি টাফ। আমি যা নিজেকে ভাবি তার থেকে বেশি আমি টাফ, আর সেটাই আমার পরিচয়, সেটাই আমার অস্তিত্ব। পৃথিবীতে সবকিছু চলে যাবে, ওই ক্রিটিসাইজ করা মানুষগুলো চলে যাবে, ওই যে মানুষগুলো আমাকে বলেছিল আমি পারবো না, সেই মানুষগুলো চলে যাবে। থেকে যাবে কি জানো? আমার লড়াইটা। থেকে যাব আমি। ওই যে বললাম, সিচুয়েশনস গুলো পার্মানেন্ট নয়, তুমি পার্মানেন্ট। তোমার ভেতরকার আমিটা পার্মানেন্ট। তাই হালটা ছেড়ো না, নেভার গিভ আপ। আজকে আমি হয়তো এই ভিডিওটা বানাতাম না, কিন্তু আমি অনেক মেসেজেস পাই জানো এরকম,
যেখানে সবাই আমাকে বলে যে দিদি আর পারছি না, এবার বোধহয় হালটা ছেড়েই দেবো। তাই জন্যই আজকের এই ভিডিওটা বানানো, তোমাদেরকে এটা বিশ্বাস করানো, এটা বোঝানো যে হালটা ছেড়ো না। যখন তোমার মনে হচ্ছে যে হালটা এবার ছেড়ে দিতেই হবে, বিশ্বাস করো তোমার জেতার রাস্তাটা খুব কাছে, তুমি প্রায় এসে গেছো, আর 1 ইঞ্চি বাকি আছে। সেই মুহূর্তে হালটা ছেড়ে দিলে হবে? একটা পাথর যতই শক্ত হোক না কেন, মারতে থাকো হাতুড়ির বাড়ি। সে পাথর যতই শক্ত হোক না কেন, তোমার হাতুড়ির বাড়িতে ঠিক একদিন ভাঙবে, ভাঙতে তাকে হবেই, কারণ তুমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছ। আর তোমার হাতুড়িটা যে বড্ড বেশি শক্ত, তোমার মনটা খুব বেশি শক্ত, তোমার দৃঢ়তাটা খুব বেশি শক্ত, সেটাকে হারিয়ে দেওয়া অত সহজ নয়। ব্যাস, আজকের মতো এইটুকুই, কথাগুলো একটু ভেবে নিই। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। এখনো অব্দি যারা আমাকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই নিজেদের মতামত জানিও। আর শেয়ার করো সেই সকল মানুষের কাছে যারা ভাবছে হাল ছেড়ে দেবে। তাদেরকে তো বলতে হবে যে হাল ছেড়ো না বন্ধু, আমার হয়ে নয়, এই কাজটা তোমরাই করে দিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। গড় গড় করে বলে যাচ্ছি সবকিছু, কিন্তু কথাগুলো খুব আস্তে আস্তে বলেছি, কারণ কথাগুলো শোনার বোঝার খুব দরকার। তাই জন্য চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা, সবাই পজিটিভ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।